যে আপনাদের কি কি ধারণা হয়েছে, যে ক্লাসটা যে করছেন আপনারা কতটুকু পর্যন্ত ধারণা নিতে পারছেন বা কতটুকু পর্যন্ত আপনাদের এই বিষয়গুলোতে একটু এক্সপার্ট হয়েছেন, এটা একটু আমি জানতে চাচ্ছিলাম। সো কাইন্ডলি। না ভাইয়া, প্রোফাইল কমপ্লিট না, লিঙ্কডইনটাতে আপনি কিভাবে মার্কেটিং করে আপনি আপনার পোটেনশিয়াল কাস্টমার গুলোকে আপনি ধরতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে ডিসকাস করতে চাইছিলাম। কাইন্ডলি এটা নিয়ে যদি আপনি শেয়ার করতেন। হ্যাঁ। হুম। দেন আর কোনো? বুঝতে পারছি বিষয়টা। ওকে, ঠিক আছে, ওকে, নেক্সট। নেক্সট। আর কারো ধারণা কোনো কিছু? হ্যালো। জি ভাই, আর কারো কোনো ধারণা নাই আপনাদের? হ্যালো। হ্যালো। হ্যাঁ, ব্রেক দিছিলাম, ব্রেকের পরে আসছে, ব্রেক তো শেষ। ব্রেকের টাইম 10 মিনিট পার হয়ে গেছে। হ্যালো। সবাই কি ঘুরতে গেল নাকি বাজারে? ওকে, ঠিক আছে। সো মূলত এখন যেটা, এখন এখানে কি সবাই আছে? আমার তো মনে হয় না, আপনাদেরকে দুইজনকে পাইলাম, সবাই একটু আওয়াজ দিন ভাই, আমি আমি আছি, একটু আওয়াজ দিন। ওকে। দেন আর কেউ? ওকে, আমার মনে হয় যে আপনার ঠিকভাবে হয়তো বা মাথায় এটা নিতে পারেন না যে কি করবেন। আচ্ছা, মূলত আপনি কি সার্ভিস প্রোভাইড করেছেন একটু বলবেন? আপনার যে সার্ভিসটা প্রোভাইড করতেছেন, তাহলে আপনাদের বায়ারটা কে হবে? সো সাপোজ আপনি যদি একটা যদি উম, আপনার একটা টি কোম্পানি আছে বা কফি কোম্পানি, আপনার একটা কফি, আপনি কফি তৈরি করেন, কফি কোম্পানি আছে একটা, আপনার এখান থেকে কফি তৈরি করেন, আপনার একটা কফি বা আপনার প্রোডাক্ট আপনি সেল করবেন, তাহলে প্রোডাক্টটা কে নিবে আপনাদের কাছ থেকে সরাসরি, বা আপনার কাছ থেকে আপনি তা কাদের কাছে প্রোডাক্টটা সেল করতে চাইবেন, এটা আগে একটু বলবেন, কেউ কারো আইডিয়া? হ্যালো। হ্যালো। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আপনি, আপনার কোম্পানিটা হচ্ছে টি কোম্পানি অথবা কফি কোম্পানি, ঠিক আছে? আচ্ছা, কফি কোম্পানিতে আমি গেলাম না। সাপোজ আপনার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, আপনি কাপড় তৈরি করেন, কাপড় উৎপাদন করেন। আসলে আপনার কাছ থেকে কাপড়টা কিনবে কে? ওকে, গুড আইডিয়া। সো নেক্সট, আর কারো ধারণা? হ্যালো। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আমি পরেরটা এটা দেখতেছি, আমি বিষয়টা এখন কথা বলতেছেন না বললেন সেটা আমার পরে দেখেন, আমি দেখে নেবো, সমস্যা নাই, ঠিক আছে। ভাই বিকাল দেন হচ্ছে সকাল, আমার বিকালে ব্যাচে সবচেয়ে অ্যাক্টিভ পারসন। 22 জনকে আমি, 22 জনকে এখনো পাই, 22 জনকে আমি এখনো পাই। তাদেরকে যদি আমি বলি ক্লাসে আজকে আমি জয়েন হতে পারতেছি না, আপনারা ক্লাস করান, তাদের ভিতর থেকে একজনের নেতা হয়ে ক্লাস করায়। তো এখানে দেখতেছি কোনো অ্যাক্টিভিটি নেই। তো আচ্ছা, ঠিক আছে, আমি আজকে, আজকে সমস্যা নাই, আমি 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 এটা আজকে অথরিটিকে জানাই দেবো নি, সম্পূর্ণ অথরিটি দায়িত্ব পালন করবে, ঠিক আছে? অথরিটি দায়িত্বটা পালন করবে, অথরিটি সবকিছু বুঝবে, আমাদের তো কোনো টেনশন নাই, ঠিক আছে? তো আমরা এরকম ক্লাসে এসে বসে থাকলে আমরা বেতন স্যালারি পাবো, নো প্রবলেম। ওকে, যাই হোক। আচ্ছা, ঠিক আছে। সো আপনি আপু, আপনার কথাটা অনেক ঠিক আছে যে আপনি তো সরাসরি দোকানে নিবে, দোকান নিবে।
সো আচ্ছা, আমার যদি একটা গার্মেন্টস ফ্যাক্টরি হয় তাহলে তো অবশ্যই আমাকে টার্গেট করতে হবে একটা দোকানদারকে, তাই না? বা একটা দোকান বা একটা হোলসেলার বা একটা আড়ত, বা তাদেরকে তো আমাকে টার্গেট করতে হবে। সো তাদেরকে যদি আমি টার্গেট করি, তাহলে আমি যদি আপনাদের দুইজনের মাঝখানে, আপনি একজন গার্মেন্টস সেক্টরের মালিক, ঠিক আছে, আর অপোজিট হচ্ছে দোকানদার। সো আমি মাঝখানে থেকে যদি আপনাকে আমি বলি যে, আপনাকে গিয়ে যদি আমি বলি যে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সো আপনাকে যদি বলি আমার কাছে আম, বগুড়া জেলার যত দোকান আছে, যত কাপড়ের দোকান আছে, তাদের সবার ইনফরমেশন আছে, সবার ইনফরমেশন আছে। যদি আপনার প্রয়োজন হয়, সো আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? সো আপনি কিন্তু দেখা যাচ্ছে যে আপনি বগুড়াতে বিজনেস করেন না, মূলত বগুড়াতে বিজনেস করেন না, মূলত আপনি ঢাকাতে বিজনেস করেন, ঠিক আছে? সো তখন আপনি চিন্তা ভাবনা করবেন যে আমি যদি বগুড়াতে বিজনেসটা করি, সো আপনি কিন্তু আপনার চাইবেন যে আপনার বিজনেসটা কিন্তু বড় করার জন্য হলেও কিন্তু আপনি কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইবেন। সো সবাই কিন্তু চায় যে তার কোন বিজনেসটা সবাই বড় হোক, সবাই জানুক, এটা তো চাই, তাই না? সো দেন আপনি আপনার প্রফিটের জন্য কিন্তু আপনি কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে জি ঠিক আছে, আপনি তাহলে আমাকে 1,000 কোম্পানির কন্ট্যাক্ট ইনফরমেশন দেন এবং তাদের সাথে কন্ট্যাক্ট করেন। এই শর্ত যদি আপনি আমাকে জুড়ে দেন, তাদের সাথে আমি কন্ট্যাক্ট করলাম এবং সেখান থেকে আমি 100 জনের ভিতরে 10 জন ক্লায়েন্ট পেলাম, আপনাকে আমি দিয়ে দিলাম, তাহলে সেখান থেকে আমি কত পেলাম? $10 পেলাম, বা $20 আপনার সাথে চুক্তি হলো, $20। সো এটা যদি আমরা যদি একটা বায়ারকে যদি, বা আপনি গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনাকে যদি আমি যদি বলি এদের শুধু কন্টাক্ট নাম্বার আছে, আপনি এদের সাথে কন্টাক্ট করে নিয়ে আপনি তাদের সাথে কি করবেন, তাহলে কিন্তু আপনি কিন্তু আমার কাছে সার্ভিসটা নিবেন না, সার্ভিস নিবেন? কখনো কিন্তু আপনি আমার কাছে সার্ভিসটা নিবেন না। যখন আমি বলবো আপনাকে আমি এই বগুড়া জেলা থেকে 100 জন ক্লায়েন্ট আমি আপনাকে দিতে পারবো, তখন কিন্তু আপনি কিন্তু আমাকে হায়ার করবেন, হায়ার করবেন না? তাহলে আমাকে বায়ারকে যখন আমি যখন বা কোনো কোম্পানির যখন আমি কোনো কোম্পানি, যেসব কোম্পানিকে টার্গেট করবো, তাদের যে সার্ভিসটা, আসলে তাদের সার্ভিসটা কোথায় সেল করে, সেই বিষয়গুলো জেনে যদি তাদেরকে আমি যদি কম্বো একটা অফার করি, তার কোম্পানির হচ্ছে আমি কালেকশন করে দেবো, তাদেরকে লিড কালেকশন দেবো, বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন কালেক্ট করে দেবো। দেন তাদেরকে আমি ইমেল ক্যাম্পিং এর মাধ্যমে তাদেরকে আমি কিছু পোটেনশিয়াল কাস্টমার দেবো। দেন সেখান থেকে আমি কিছু মুনাফা নিব। তাদেরকে আমাকে একটা অফার দেওয়া যাবে না, তাদেরকে মিনিমাম আমাকে 2-3টা অফার দিতে হবে। সো এর জন্য কি কি দেখতে হবে? আপনি যদি একটা বড় কোম্পানিকে টার্গেট করেন, সেক্ষেত্রে কিন্তু হবে না, কারণ বড় কোম্পানি কিন্তু অলরেডি এই ধরনের লোক আছে। মিডিয়াম কোম্পানিরও অলরেডি এই ধরনের লোক আছে, তাহলে কাদেরকে কন্ট্যাক্ট করতে হবে? যেগুলো ছোট কোম্পানি। আপু একটু নয়েজ আসতেছে। যাদের ওকে, যাদের ছোট কোম্পানি তাদেরকে আমরা মূলত টার্গেট করব, তাদেরকে যদি আমরা টার্গেট করি, সেখান থেকে কিন্তু আমার কিন্তু অফার কিন্তু আসার কিন্তু একটা চান্স আছে। কিন্তু এটাতে মূলত আমরা যেটা ভুল করে থাকি, যে আমরা কিন্তু কিছু কভার লেটার, আমরা যে বায়ারকে কি এসএমএস দিব বা কি করব, সেটাতে কিন্তু আমরা একটা কিন্তু ধারণা কিন্তু পাই না, যে কিভাবে দিলে আমাকে বায়ার নক করতে পারে। এই ধারণা কিন্তু আমাদের নাই মূলত, সবারই তাই, যে আমরা এই ধরনের কোনো ধারণা বা কোনো কিছু আমরা পাই না, যে আসলে বায়ারকে কিভাবে মেসেজ করলে বায়ার আমাদেরকে ইয়া করতে পারে। এটা আমাদের কারণ মূলত ধারণা নাই। সো এই ধারণা না থাকার কারণে কিন্তু আমরা অনেকটা পর্যন্ত কিন্তু পিছিয়ে যাই, যেহেতু মার্কেটিং সেক্টর গুলাতে, বা বায়ার ধরতে আমরা কিন্তু ভয় করি। আসলে বায়ারকে আমি কি লিখবো, আসলে আমি কি লিখলে আমি বায়ারকে আমি পাবো, এটা কিন্তু আমরা মূলত ভয় করে থাকি। সো যাই হোক, তাহলে আমরা কিন্তু টার্গেটটা বুঝলাম যে আসলে সার্ভিসের উপরে আমার কিন্তু ক্লায়েন্ট ধরতে হবে। যেহেতু আমি লিড জেনারেশন সেক্টরে কাজ করি, তাহলে আমাকে তাকে লিড দিতে হবে এবং সেখান থেকে আমাকে তাকে পোটেনশিয়াল কাস্টমারটা ধরে দিলে সে আমাকে কিছু অ্যামাউন্ট দিবে। তাহলে এটার উপরে যদি টার্গেট করে যদি মার্কেটিং করি, তাহলে কিন্তু আমি কিন্তু অবশ্যই 100-এ 100 কিন্তু পোটেনশিয়াল কাস্টমার আমি পাবো আমার জন্য। আমরা কিন্তু কাজগুলো করি কিন্তু এইভাবেই, ঠিক আছে? আমরা কিন্তু মূলত লিঙ্কডইন থেকে কাজগুলো ধরি। আমরা কিন্তু ওই যে আহামরি 100টা 120টা বা 30টা এরকম বাইরে আসে কিন্তু বসে থাকি না। বায়ার আশায় কিন্তু আমরা বসে থাকি না, বায়ার কিন্তু আমাদের আশায় বসে থাকে মূলত। আমরা বায়ারকে টার্গেট করে রাখি, তাদেরকে আমরা মার্কেট প্লেসের বাইরে মার্কেটিং করে থাকি। আমরা কিন্তু মূলত বেশিরভাগ মার্কেটে আমরা বায়ার আনি হচ্ছে লিঙ্কডইন থেকে। আমরা কিন্তু ফাইবারের উপরে কিন্তু হা করে তাকায় থাকি না, হা করে তাকায় থাকি না যে ফাইবারে কখন বায়ার আসবে, কখন আমাকে অর্ডার দিবে। আমাদের কথা হচ্ছে বায়ার আসুক, বায়ারের যদি মন চায়। সো আমার এমন একটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টে সত্যি কথা আমি তাতে কোনো মার্কেটিংও করি না, কোনো কিছুই করি না। বায়ারের যদি ইচ্ছা হয় সেটাতে এসে অর্ডার দিক, না হলে নাই। সো হ্যাঁ, এরকম হয়। মাসে দেখা যাচ্ছে ওটা থেকে 2-3টা অর্ডার চলে আসতেছে, না হলে ওটা থেকে মিনিমাম $100 মতো আসে, মিনিমাম। আমি ওটাতে মার্কেটিংও করি না, ওটাতে গিগই রান করে রাখছি, যার ইচ্ছা হচ্ছে অর্ডার দিচ্ছে, যার ইচ্ছা হচ্ছে না দিচ্ছে না। এটাই মূলত।
আর যেটা আমার রিয়েল অ্যাকাউন্ট সেটাতে আমি মূলত আমি বায়ারকে ধরে আনি, মূলত লিঙ্কডইন মার্কেটিং করে ওদেরই কাজ করে আমরা শেষ করতে পারি না। ঠিক আছে? সো তাহলে আমাদেরকে যেটা টার্গেট করতে হবে, যে টার্গেট যদি আমরা করি, সাপোজ আচ্ছা এখন একটা কথা বলি, যে একটা সফটওয়্যার কোম্পানি সে যে সফটওয়্যার ডেভেলপ করলো, সাপোজ সফটওয়্যারটা কি ধরনের ডেভেলপ করছে, কি সফটওয়্যার, যেরকম পস সফটওয়্যার আছে না, যেরকম আমরা বিভিন্ন দোকানে কিন্তু দেখি যে ওই যে প্রোডাক্টের নাম লেখা থাকে, একবার লিস্ট বের হয়ে আসে কোন প্রোডাক্টের কত রেট, এটা কিন্তু পস সফটওয়্যার বলা হয়। ঠিক আছে? দোকানের যে হিসাব নিকাশের জন্য যে সফটওয়্যারটা, আসলে আমার কোম্পানির হচ্ছে সফটওয়্যার আমি ডেভেলপ করি। ঠিক আছে? অবশ্য সফটওয়্যারটা কিন্তু তৈরি করে কিন্তু আমি ঘরের ভিতরে রাখবো না, তাহলে সেই সফটওয়্যারটাকে আমি কি করব? আমাকে তো অবশ্যই বাইরে কিন্তু মার্কেটিং করতে হবে, যে আমার এরকম একটা সফটওয়্যার আছে, মানুষকে তো জানাইতে হবে, নাহলে আমার সফটওয়্যারটাকে আমি ঘরে রাখে এই সফটওয়্যার ডেভেলপ করতে আমি মিনিমাম হাজার হাজার টাকা খরচ করছি ঘরে কি রাখার জন্য? অবশ্যই তো এই সফটওয়্যার মানুষের কাছে আমার সার্ভিসটা পৌঁছাইতে হবে, তাই না? বা আমি সফটওয়্যারটা সেল করব, তাহলে আমাকে কাদের কাছে যাইতে হবে? তাহলে এই সফটওয়্যার আমি কি রিলেটেড বানাইছি, শপিং টাইপের কোনো শপ বা কোনো দোকান বা কোনো ঔষধ বা ফার্মেসি? যদি আমারটা যদি ফার্মেসি রিলেটেড হয়, তাহলে কিন্তু আমাকে কিন্তু অবশ্যই ফার্মেসি রিলেটেড গিয়ে কিন্তু বলতে হবে যে এরকম সফটওয়্যার আছে, আপনাদের দোকানে এরকম সফটওয়্যারটা নিতে পারেন, আপনাদের দোকানে এই সফটওয়্যারের সম্পূর্ণ হিসাব A to Z আপনি করতে পারবেন, এখানে 30,000 বা 40,000 ঔষধের ইনফরমেশন কালেক্ট করা আছে। তাহলে এরকম যদি আমি যদি 100টা দোকানকে যদি আমি কালেক্ট করি, 100টা দোকানের কাছে যা যদি আমার এই সফটওয়্যার সম্পর্কে বলি, তাহলে কিন্তু দেন কিন্তু দেখা যাবে যে 10 জন লোক কিন্তু সফটওয়্যারটা আমার নিবে। সো তাহলে একটা সফটওয়্যার কোম্পানিকে যে তার সফটওয়্যার কি আছে সেটা দিয়ে আমাকে বুঝতে হবে। তাহলে মূলত আপনাকে কি বোঝানো হচ্ছে, যে আমরা যে কোম্পানিকে টার্গেট করবো সেই কোম্পানিটা আসলে কি ধরনের সার্ভিস প্রোভাইড করে, সেই সার্ভিসের উপরে তাকে আমাকে অফার সেন্ড করতে হবে। যদি আমি যদি কোনো একটা কসমেটিক কোম্পানিকে গিয়ে যদি বলি আপনি রিয়েল এস্টেট সার্ভিস নেবেন, সে কি নিবে রিয়েল এস্টেট সার্ভিস? তার কি রিয়েল এস্টেট সার্ভিসের প্রয়োজন? তার কিন্তু রিয়েল এস্টেট সার্ভিসের প্রয়োজন না। তার কিন্তু অবশ্যই কসমেটিক রিলেটেড যে শপগুলো আছে বা কসমেটিক রিলেটেড যে দোকানগুলো আছে যারা কসমেটিক সেল করে, সেই তাদের ইনফরমেশন প্রয়োজন। তাহলে আগে কিন্তু আমাকে দেখতে হবে যে আসলে কোম্পানিটা কি সার্ভিস প্রোভাইড করে থাকে, তার উপর ভিত্তি করে কিন্তু আমাকে তাকে কিন্তু অফারটা সেন্ড করতে হবে, মূলত এটাই। সো এটা আপনাদেরকে আজকে বুঝাই দিচ্ছি, দেন আপনাদেরকে কালকে আমি প্র্যাকটিক্যালি বুঝাবো, দেন আমি কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করে নিব ভাইয়া। আমি কিন্তু প্র্যাকটিক্যালিতে বিশ্বাসী। তো আমার কিন্তু এখানে আমি কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আমার এখানে কিন্তু ডিসপ্লে আছে চারটা, চারটা মনিটর, দেন দুইটা ফোন, তাহলে কয়টা হলো? ছয়টা। ছয়টা হলো না? ছয়টা ডিসপ্লে দিয়ে আমি কিন্তু পুরো ক্লাসটা কিন্তু আপনাদের কন্ট্রোল করতে পারবো, আমি প্রত্যেকের কিন্তু স্ক্রিন শেয়ার দিয়ে আপনারা কাজ করবেন, আমি প্রত্যেকের স্ক্রিন শেয়ার দিয়ে কিন্তু দেখবো যে কে কি কাজ করতেছে। এই করে কিন্তু আমি কিন্তু স্টুডেন্টও হারাইছি, প্রচুর স্টুডেন্ট হারাইছি। সো যারা ঝরে গেছে তাদের লাইফ নিয়ে তারা চলে গেছে, যারা আসছিল তারা এখনো আছে। সো আজকে আপনাদেরকে যেটা আমি প্রোভাইড করে থাকবো, কিছু জিনিস আমি প্রোভাইড করে থাকবো, তার ভিতর প্রোভাইড কি কি করে থাকবো, একটা হচ্ছে কভার লেটার। এই কভার লেটারটা আপনাদেরকে আমি দিয়ে দিব, কিন্তু এই কভার লেটার যে আমারটাই যে আপনারা বিজনেস চালাবেন তা কিন্তু হবে না। না কিন্তু হবে না। এখানে এডিট না, এটাতে থেকে আপনাকে তৈরি করে নিতে হবে, যে এটা থেকে আপনি ধারণা পাইছেন, এই ধারণা থেকে আপনাকে কভার লেটার লিখতে হবে, সেটাও আপনাদেরকে আমি রিসার্চ করবো, আপনাদের গুলো আমি সবগুলো একটা দেখবো। এটা মূলত হচ্ছে আমার কাজ। আর দেন আপনারা দুই ভাবে কাজ করবেন মূলত। একটা বায়ারকে লিঙ্ক নিয়ে আপনি তাকে এসএমএস করলেন। সো এসএমএস করলে কি এসএমএস দেখবে? যেমন হচ্ছে আপনাকে যদি আমি এসএমএস করি, আপনি কিন্তু সহজে এসএমএসটা আমার কিন্তু সিন করবেন না। কেন করবেন না? অপরিচিত পার্সনে কোনো কখনো আমরা কি এসএমএস সিন করি সহজে? ফেসবুকে সাধারণত আমরা ধরি যে আমরা কিন্তু সিন করি না। তাহলে কি করতে হবে? তাকে আবার মেল করব আমরা, ইমেল মার্কেটিং করব, ইমেলে তাকে ইমেল করব আমরা, তাকে একটা মেল ক্যাম্পিং আমরা 3 দিন তাকে ইমেল করবো, যদি 3 দিনের ভিতর যদি তাকে আমি পাইলে পাইলাম, না পাইলে নাই। কারণ 100 জনকে যদি আমি যদি এসএমএস এর মাধ্যমে সেন্ড করলাম, এবং ওই 100 জন পার্সনকে আমি 3 দিন ধরে ইমেল মার্কেটিং করলাম, তাহলে অন্তত তো 10 জন আমার মেসেজে রিপ্লাই দিবে, 10 জন তো আমি পাবো, 10 জনের ভিতর তো 2 জন আমার কাস্টমার হবে, দেন আমার আর কোনো প্রয়োজন নাই, আমি রিল্যাক্স। হয়তো একটু পরিশ্রম হবে, দেন বাট নো, এটা কোনো অতটা ফ্যাক্ট না। যখন আপনি ওই 2টা পার্সনের কাছে $200 আর্ন করবেন, তখন এই কষ্ট কোনো কিছুই না। আমি এই পর্যন্ত আপনাদের কাছে ইয়া থাকবে যে আপনাদের বায়ার যেন এসএমএস করে, বা আপনি যে বায়ারকে এসএমএস করছেন সে যেন রিপ্লাই দেয়, এমন কিছু টাইপের আপনাদেরকে কভার লেটার লিখতে হবে, এবং এই সম্পর্কে আপনাকে আমি ধারণা দেবো ফুললি। এবং কালকে প্র্যাকটিক্যালি ক্লাস আপনাদেরকে শুরুতে করে দিব, দেন ব্রেকের পর আবার প্র্যাকটিক্যালি আপনাদের কাছে বুঝাই নিব।
তাহলে কি বুঝলাম, যে এখন আরেকটা কথা বলি, যে আমরা কিন্তু আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা কোম্পানি কিন্তু সোশ্যাল মিডিয়া আছে, প্রত্যেকটা কোম্পানি কিন্তু একটা সোশ্যাল মিডিয়া পেজ আছে, আছে না? জি, আর প্রত্যেকটা কোম্পানি কি তাদের সোশ্যাল মিডিয়াতে কি অ্যাক্টিভ? অ্যাক্টিভ না, সে তো অ্যাক্টিভ না। তাহলে তার সোশ্যাল মিডিয়াটাও আমরা একটা কোম্পানিকে যখন আমরা এসএমএস করব, এ টু জেড তার প্রোফাইলটা আমরা পুরাটা দেখব, তার কি কি কোনটাতে অ্যাক্টিভ বা কোনটাতে আনঅ্যাক্টিভ সবগুলো আমরা ঘেটে ঘেটে সবকিছু দেখার পরে তাকে আমরা অফার সেন্ড করব। কারণ তার যেগুলাতে আপনি অ্যাক্টিভ না বা যার যেগুলাতে সে কাজ করে না, সেইগুলা সাইটগুলো আমরা নিয়ে তাকে উত্থাপন করব। তাহলে দেখা যাবে যে আমরা কিন্তু ওই সাইটগুলোর ভিতর থেকে যে কোনো একটা কাজ আমরা পাবোই তার কাছ থেকে, এটা কনফার্ম। সাপোজ একটা বায়ার, তার হচ্ছে কি পোটেনশিয়াল কাস্টমার নাই, সে তার সার্ভিসটা কাদের কাছে সেল করবে? এক গেল, সে তার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না, তার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দায়িত্বটা আমি নিলাম, তার সোশ্যাল মিডিয়াতে রেগুলার পোস্ট করা, সেখান থেকে তাকে তার বিজনেসটাকে গ্রো আপ করে দেওয়া এবং সেখান থেকেও তাকে পোটেনশিয়াল কাস্টমার ধরে দেওয়া। তাহলে সব এ টু জেড যদি আমি দায়িত্ব নিই, তাহলে দেখবেন যে আমি যদি এতগুলো অফার সেন্ড করি, তার ভিতরে কিন্তু একটা অফার সে কিন্তু আমার কাছে গ্রহণ করতে বাধ্য। তাহলে আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট, একটা কোম্পানিতে আমরা যদি যাই, সেই কোম্পানির সোশ্যাল মিডিয়াতে সে কত রকম অ্যাক্টিভ, সে কত সালে পোস্ট করছে, তার লাইক কত, তার হচ্ছে পেজে রিচ হচ্ছে কেমন, এই তথ্যগুলা নিয়ে তাকে আমাদেরকে টার্গেট করতে হবে, টার্গেট করতে হবে। তাহলে দেন আমরা সাকসেস হতে পারবো, দেন তাছাড়া আমরা সাকসেস হতে পারবো না। সো দেন এনি কোশ্চেন? জি ভাইয়া। জি বলেন। জি, এখন কোম্পানিগুলো আপনি কিভাবে পাবেন, এটা মূলত হচ্ছে আপনার ইয়া। আপনি যদি এখন যদি বলেন যে আমি হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করব, তাহলে প্রোডাক্ট রিলেটেড কোম্পানিকে আপনাকে সার্চ করে বের করতে হবে। এখন আসল কথা হচ্ছে মূলত আপনি কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছেন, তার উপর নির্ভর করবে। যদি আপনাকে এখন আমি আপনাকে বললাম, আচ্ছা আপনি কি ধরনের সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছেন, আপনার একটা কিওয়ার্ড বলেন, বা আপনি কি ধরনের সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছেন, মূলত আপনি একটা আমাকে কিওয়ার্ড। জি, জি, লিড জেনারেশন এটা তো সার্ভিস আমার, ঠিক আছে। সো আমি লিড জেনারেশন, আমার কাছ থেকে সার্ভিসটা কিনবে কে, বলেন তো? বলেন। স্টার্ট আপ কি ধরনের কোম্পানি স্টার্ট আপ করতেছে, সেই কোম্পানিগুলো কোন কোম্পানি, এটা একটু বলবেন? আচ্ছা ঠিক, ওটা নিয়ে কনফিউশন আপনাকে এখন আমি বলি। আচ্ছা আপনি একজন মেল টেমপ্লেটার ডিজাইনার, ইমেলের টেমপ্লেট ডিজাইন করে থাকেন, ঠিক আছে? ইমেলের টেমপ্লেট ডিজাইন করে থাকেন। সো ইমেল টেমপ্লেট ডিজাইন করে থাকেন, তাহলে এই টেমপ্লেটটা কারাই কিনবে আপনার কাছ থেকে, বলেন? তারপরে আসেন যে আপনি একটা ওয়েবসাইট, আপনি একজন ওয়েবসাইট ডিজাইনার, সো আপনার কাছ থেকে ওয়েবসাইটটা কে কিনবে? তাহলে এটা ভাবেন, এটা আগে কে, আপনি এটা ভাবেন যে আপনার কাছ থেকে কারা ওয়েবসাইট কিনবে। না, বিভিন্ন ভাই, বিভিন্ন বড় বড় কোম্পানি, এটা হিসাব তো বাদ দেন, আপনি ওয়েবসাইট ওয়েব ডেভেলপার, ঠিক আছে, আপনার কাছ থেকে কারা ওয়েবসাইটটা কিনবে? ওকে, ওকে, দিদার হক ভাই, গুড আইডিয়া। সো ওকে, হ্যাঁ, যাদের ওয়েবসাইট নাই তারাই কিন্তু মূলত আপনার কাছ থেকে ওয়েবসাইট কিনবে। তাকে যদি একটা অফার করা হয় যে আপনার ওয়েবসাইটটা আমি তৈরি করে দিচ্ছি ফ্রিতে, একটা ব্লগ সাইট যেটা তৈরি করে দিচ্ছি, আপনি নেন আমাকে $20 দিন, সে কিন্তু নেবে। বা ওয়ার্ডপ্রেস সাইট, তাকে আপনি ওয়েবসাইট তৈরির জন্য বলেন যে এরকম এরকম খরচের ভিতরে আপনি একটু ওয়েবসাইট তৈরি করে দিতে পারেন আপনার কোম্পানির জন্য, যাদের ওয়েবসাইট নাই তারাই তো নিবে আপনার কাছ থেকে, যাদের ওয়েবসাইট আছে তারা কি কিনবে ওয়েবসাইট? কখনো কিনবে না। তাহলে দেন আপনাদেরকে আরেকটা কোশ্চেন করলাম যে ইমেল টেমপ্লেট ডিজাইনার আপনি, তাহলে ইমেল টেমপ্লেটটা কারাই কিনবে? বিভিন্ন কোম্পানি কিনবে টেমপ্লেট, টেমপ্লেট কখনো কিন্তু কিনবে না। তাহলে কিনবে কে? যারা ইমেল মার্কেটিং করে থাকে তারাই কিন্তু মূলত ইমেল টেমপ্লেটটা কিনবে, কারণ টেমপ্লেটটা তো তাদের প্রয়োজন, তারা ইমেল মার্কেটিং করবে না।
সো সাপোজ এখানেও যদি এখন যদি আপনাদের কাছ থেকে আসি যে আরো একটু উদাহরণ দেই, আপনার হচ্ছে মূলত আপনি হচ্ছে আচ্ছা, এখন যদি আসি যে আপনার হচ্ছে মূলত যদি এখন আমাদের যে তো আচ্ছা আমার ঔষধের প্রয়োজন। সাপোজ আপনাকে আমি ছোট ছোট করে বুঝাই দিচ্ছি যে আপনার হচ্ছে ঔষধের প্রয়োজন, আপনি হচ্ছে অসুস্থ, তাহলে আপনি কার কাছে যাবেন? ঔষধ না পাই এক্সট্রা এগুলো কেনার জন্য কোথায় যাবেন? ফার্মেসিতে যাবেন। হ্যাঁ, ফার্মেসিতে যাবেন। ফার্মেসি কোথায় যাবে? ফার্মেসি কোথায় যাবে? বিভিন্ন ডিলার পয়েন্টের কাছে যাবে না ওষুধ কিনতে? আর ডিলার পয়েন্ট কোথায় যাবে? কোম্পানির কাছে যাবে। তাহলে এখানে কে কার পোটেনশিয়াল কাস্টমার হলো? একটা কোম্পানির পোটেনশিয়াল কাস্টমারটা কে হলো? ডিলার। ডিলারের পোটেনশিয়াল কাস্টমার কে হইলো? দোকানদার। তাহলে দোকানদারের পোটেনশিয়াল কাস্টমার কে হইলো? আমি। আপনি যদি একটা দোকানকে গিয়ে যদি বলেন তার হচ্ছে রড সিমেন্টের ব্যবসা করে, সাপোজ আপনি দোকানকে বলে যে আমি আপনাকে 100 রড সিমেন্ট যে আছে তাকে যে আপনি বলেন যে আপনাকে আমি 100টা ক্লায়েন্ট দিব, 100টা আপনার 100 জনকে আমি দিব আপনার এখানে রড সিমেন্ট কিনবে, এর বিনিময়ে আমাকে 10% ডিসকাউন্ট দিতে হবে। সো আপনাকে কিন্তু অনায়াসে দিব ওই দোকানদার, অনায়াসে কিন্তু 10% ডিসকাউন্ট দিবে। কেন দিবে? আপনার দ্বারা কিন্তু সে 100 জন কাস্টমার পাইছে, তার কাছে 10% সে ডাবল তুলতেছে, উঠাবে না সে? এটাই হচ্ছে মূলত, যেমন হচ্ছে এখন কিন্তু আমাদের কিন্তু এই যে আপনার ধান কাটবে, সো ধান কাটবে এখন কিন্তু এই যে আলুর ঔষধ কিন্তু নামবে, নতুন নতুন কোম্পানি তাদের ঔষধ কিন্তু নতুন নতুন তৈরি করবে, তাই না? So, আমরা তো আর কৃষকেরা তো জানে না যে এই কোম্পানির এই ঔষধ আসছে, এটা এরকম, ওইটা ওইরকম, ওইটা এরকম। তাহলে যারা ঔষধ কোম্পানিগুলো আছে বা ঔষধ যারা এই তৈরি করছে, তারাই কি যে আপনার ডিলার পয়েন্টের সঙ্গে কি আপনার আলোচনায় বসবে, তাদেরকে বুঝাবে যে এই ঔষধ দিলে এত ফলন হবে, এত ইয়ে হবে? কখনো কিন্তু হবে না। ডিলার পয়েন্ট তো ওষুধ নিয়ে কিন্তু বসে থাকবে, আর কোনো কিছুই কিন্তু করবে না। তাহলে তাদের সেলস করার কি উপায়? তাহলে তারা কি আসে, তারা ওই কোম্পানির পার্সন যারা মার্কেটিং সেক্টর আছে তারা কিন্তু মাঠ পর্যায়ে আসে, মাঠ পর্যায়ে এসে কৃষকদের নিয়ে কিন্তু একটা আলোচনা করে, কৃষক কিন্তু তারপরে কিন্তু ঔষধ কিনতে যায়। সো তাহলে কৃষক কিন্তু তাদের পটেনশিয়াল কাস্টমার। এখন যদি 100 জন কৃষককে যদি বোঝানো হয় সেক্ষেত্রে 50 জন বা 10 জন লোক ওই কোম্পানির ঔষধ কিনে। তাহলে আমাকেও এখন আমার পটেনশিয়াল কাস্টমারটা ঠিক করতে হবে যে আমার পটেনশিয়াল কাস্টমারটা আসলে কারা, আমি কাদের কাছে আমার সার্ভিসটা সেল করব, এটা মূলত আমাদের মাথায় নিয়ে আসতে হবে। সো আপনি প্রত্যেকটা প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্ট নিয়ে কথা বলবেন, যে প্রোডাক্টটা নিয়ে আপনি আলোচনা করবেন, আপাতত সেই প্রোডাক্টটা নিয়ে ভাববেন যে আসলে এই প্রোডাক্টটা যারা তৈরি করছে তাদের কাছে আমি কি ধরনের কাস্টমার দিতে পারি, এটা আপনাকে ভাবতে হবে। যে সাপোজ আপনার যেমন ধরেন যে একটা গার্মেন্টস ফ্যাক্টরির হচ্ছে যেমন হচ্ছে তাদের হচ্ছে আস্তে আস্তে যে তাদের হচ্ছে পোটেনশিয়াল কাস্টমার হচ্ছে দোকানদার, দোকানদারের পোটেনশিয়াল হচ্ছে কাস্টমার হচ্ছে আমরা। তাহলে গার্মেন্টস ফ্যাক্টরি আসলে কাদের পোটেনশিয়াল কাস্টমার? যারা কাঁচামাল সার্ভিস প্রোভাইড করে থাকে তারা কিন্তু ওদের কাস্টমার। সো এইভাবে আপনাকে ভাবতে হবে যে আসলে আপনার পোটেনশিয়াল কাস্টমারটা কি, আপনি কাদের কাছে কি সার্ভিস প্রোভাইড করে থাকবেন। সো মূলত আপনাকে এটা থিঙ্কিং করতে হবে, তাহলেই দেন আপনি সাকসেস হইতে পারবেন। এটা আপনি মাথায় নিয়ে আসতে হবে আপনাকে। আসলে আপনাকে যদি আরো একটা কিছু বলা হয় যে আপনি এসইও সার্ভিস, আপনাকে আমি এখানে বুঝাই দিই। যেমন হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স করতে আসছেন, ডিজিটাল মার্কেটিং কোর্স আপনি কই থেকে জানছেন? আমাদের কিন্তু ক্যাম্পিং থেকে বা আমাদের প্রসার থেকে কিন্তু আপনি জানতে পারছেন, জানতে পারেন নাই? না, আপনার বাড়িতে গিয়ে আমি বলছি যে আপনি আসেন ডিজিটাল মার্কেটিং করেন, এই সুবিধা পাবেন, এটা কিন্তু আমরা বলি নাই। আমরা কিন্তু প্রচার করছি, বিভিন্ন জায়গায় ব্যানার লাগাইছি, ফেসবুকে অ্যাড ক্রিয়েট করছি, এটাই তো। তারপরে মাইক দিয়ে আপনাদের এলাকা পুরাটা জানাই দেওয়া হয়েছে যে ডিজিটাল বা বাংলাদেশ গভর্নমেন্ট সরকারি এলইডিবি প্রজেক্ট। তাহলে কিন্তু আপনি কিন্তু আমার প্রচারের ভিত্তিতেই কিন্তু আসছেন। বাকি তো আরো 10 জন আসতে পারতো না? কারণ সে ওই বিষয়ে ইন্টারেস্ট না, তার ওইটা সে পারে ওই বিষয়গুলোতে, সে এক্সপার্ট, এই জন্য কিন্তু সে আসে নাই, তার ওটা শেখার প্রয়োজন নাই। যাদের আমার এই সার্ভিসটা প্রয়োজন, এলইডির ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রয়োজন, তারা কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এ জয়েন করছে। যারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট না বা যারা ওয়েব ডেভেলপমেন্টে ইন্টারেস্ট, তারা ওইটাতে চলে গেছে। সো আমাদের প্রচার দেখে কিন্তু আপনি কিন্তু এলইডিবিতে জয়েন করতেন, দেন তাছাড়া কিন্তু জয়েন করতেন না। আমরা যদি প্রচার যদি না করতাম আপনারা কি জানতেন? কখনো কিন্তু জানতেন না। তাহলে আপনারা হচ্ছেন আমাদের পোটেনশিয়াল কাস্টমার, এলইডিবির পোটেনশিয়াল কাস্টমার আপনারা।
তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনার সার্ভিসটা আসলে কে কিনবে। এটা হচ্ছে মূলত আপনি সাপোজ যে কোনো সার্ভিস নিয়ে যদি করেন যে আপনি গবেষণা চালাইতে যান, যেমন ফুড। সো আপনি হচ্ছে একজন রেস্টুরেন্টের কাস্টমার কারা? সাধারণ জনগণ যারা ফুড খাবার খেতে ভালোবাসে রেস্টুরেন্টে, বিভিন্ন চাইনিজ ফুড ভালোবাসে বিভিন্ন। তাহলে তাদেরকে তো আমাকে খুঁজতে হবে, তাই না? তাদেরকে আমরা কিভাবে খুঁজে বের করবো? প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে যদি বলি আমাদের এই রেস্টুরেন্টে থাই খাবার আছে, থাই বা চাইনিজ আছে, এই ধরনের খাবারগুলো আছে, আপনারা আসতে পারেন। তাহলে দেখা যাবে যে অনেকে কিন্তু ভাই এগুলো বাদ দিয়ে তো চলে যান। তো যারা কিন্তু আচ্ছা, তাহলে যারা কিন্তু ইন্টারেস্ট খাবারের প্রতি তারা কিন্তু আপনাকে অবশ্যই নক করবে। আচ্ছা, আপনাদের এখানে চাইনিজ ফুডের দাম কত? রেট কত? কোথায় এই রেস্টুরেন্টটা? এইভাবে কিন্তু শুনবে। এভাবে কিন্তু শুনবে। শোনার পরে কিন্তু চলে আসবে। যদি আমরা যদি ওই এলাকায় যদি ইমেল কালেক্ট করে যদি তাদেরকে যদি ইমেল করি, তাহলে সেখান থেকে কিন্তু আমাদের যারা ফুড ভালোবাসে তারাই কিন্তু আমার এখানে রেস্টুরেন্টে চলে আসবে অলরেডি। অফার দিলে বা অফার যে কোনো একটা কিন্তু গ্রহণ করে আমার রেস্টুরেন্টে চলে আসবে। তাহলে আপনাকে ভাবতে হবে যে আসলে আপনি আগে কোন কিওয়ার্ড বা কোনটা নিয়ে ভাববেন। আচ্ছা, আপনাকে যদি এখন বলি আমি যে আচ্ছা, এখন আপনাকে যদি বলা হয় যে বিভিন্ন যে হেলথ কেয়ার গুলো আছে, এই হেলথ কেয়ারে হেলথ কেয়ারের কাদের প্রয়োজন, বা হেলথ কেয়ারের পোটেনশিয়াল কাস্টমারটা কারা, এটা কেউ বলতে পারবেন? হুম, সবাই বলা যায়। সো এখানে হেলথ কেয়ারে আমরা যেরকম একটা দেখি যে একটা হেলথ কেয়ারে। হ্যাঁ। হুম। ওকে, একটা যদি হ্যাঁ, একটা যদি হাসপাতালে গিয়ে যদি আমরা দেখি ইসিজি মেশিন নাই, ঠিক আছে? ইসিজি মেশিন নাই, সেটাকে আমরা নোট করলাম। নোট করে যারা ইসিজি মেশিন সাপ্লায়ার, ঠিক আছে? তাদেরকে গিয়ে যদি বলি বগুড়া জেলায় এতগুলো হাসপাতাল আছে যাদের কোনো ইসিজি মেশিন নাই, এরকম ইনফরমেশন আমার কাছে আছে। তারা কিন্তু নিয়ে নিবে আমাদের কাছ থেকে, অফারটা লুফে নিবে। তো ওকে, তাহলে আপনি আমার ইনফরমেশন গুলো বিক্রি করে দেন, আমি তাদের সাথে কন্ট্যাক্ট করে নিচ্ছি। নাহলে বলবে যে আপনি তাহলে ওখান থেকে আমাকে কাস্টমার ধরে দেন, পার কাস্টমার প্রতি আপনাকে $100 বা $50 করে দিব। তাহলে তখন আমাকে কি করতে হবে? তাদেরকে ইনফরমেশন আছে, তাদের সঙ্গে আমাকে কন্ট্যাক্ট করতে হবে, তাই না? কন্ট্যাক্ট করে তো বলতে হবে যে আপনাদের ইসিজি মেশিন নাই, ইসিজি মেশিনের জন্য এরকম অফার চলতেছে, আপনারা 50% দেন, আর 50% কিস্তিতে আপনারা দিতে পারবেন। দেন দেখা যাবে যে এরকম 100টা কোম্পানির ভিতরে কিন্তু 10টা কোম্পানি কিন্তু আমরা কিন্তু অনায়াসে পেয়ে যাব। তাহলে মূলত আমাকে ভাবতে হবে যে কোনো জিনিস, আপনি যে গেলেন, যে আমি গেলাম সফটওয়্যার কোম্পানি আমি পাইলাম, সফটওয়্যার কোম্পানিতে সমানে এসএমএস করতে থাকলাম, এটা নিয়ে কখনো সম্ভব না। এটা নিয়ে কখনো সম্ভব না। আপনাকে অবশ্যই পুরা ওয়েবসাইট ওদের দেখতে হবে। ওদের কোন সার্ভিসটা কমতি আছে, কোন সার্ভিসে আছে। এই বিষয়গুলো করে ওই বিষয়টাতে আপনাকে তাকে অফার সেন্ড করতে হবে। তাহলেই না দেন আপনি কাজ পাবেন। হ্যাঁ, একটা জিনিস আমাকে ভাবতে হবে যে আমরা যে কোম্পানিগুলোকে, যে রিলেটেড কোম্পানিকে টার্গেট করতেছি, ঠিক আছে, ওই রিলেটেড ছোট কোম্পানিকে টার্গেট করবো, ছোট কোম্পানিকে টার্গেট করে তাদের দেখবো তাদের কি কি কোন বিষয়গুলোতে তারা আনঅ্যাক্টিভ, বা তাদের দুর্বলতা, বা তাদের ওই বিষয়গুলোতে অ্যাক্টিভ না, বা তাদের সেলসটা গ্রো হচ্ছে না। এই বিষয়গুলো দেখে আমাদেরকে ওই বিষয়গুলোকে তাদেরকে টার্গেট করতে হবে, তাহলেই না আমরা কিন্তু টার্গেটেড পার্সন গুলো পাবো। আমি যেটা বলি, যেমন এরফানা আক্তার, তারা এখন মান্থলি স্যালারি দিচ্ছে হচ্ছে কমিশন সহকারে পাচ্ছে প্রায় $300 থেকে $400। নীলফামারী ব্যাচ $400। তারা কিন্তু মুখ দেখে দিচ্ছে না, দিনে কিন্তু তাদের কাছ থেকে 30টা লিড নিচ্ছে পার ডে, এবং সেই 30টা লিডে তাদের ক্যাম্পিং চালায় নিচ্ছে, স্যালারি দিয়ে দিচ্ছে তাকে মান্থলিতে। তাকে বলা হয়েছে যে 2 মান্থ তাকে $100 করে দিবে, দেন 2 মান্থ পর তার স্যালারিটা ডাবল করে দেওয়া হবে, 3 ডাবল বা 2 ডাবল করে দেওয়া হবে। তাহলে তার লাইফটা সেটেল না?
লাইফটাইম সেটাই। কিন্তু ১ বছরের জন্য তার সাথে আগে চুক্তিবদ্ধ হইছে তারা। সো মূলত যদি মার্কেট প্লেসে আমরা কিন্তু ফাইবারের আশায় যদি বসে থাকি, ফাইবারের আশায় বসে থাকি কিন্তু আমাদের কোনো লাভ হবে না। সো আপনাদের সাথে যে মার্কেটিং বিষয় নিয়ে আমি যে আলোচনাটা করতেছি, আপনারা যারা মেন্টরিং এ আর্নিং করছেন, যারা মেন্টরিং ক্লাসে যাবেন, দেন তাদেরই মনে করেন আরো ভালো একটা ইয়া পাবেন। আমার থেকে মনে করেন অ্যাডভান্স লেভেলের ট্রেনার থাকবে, তারা আপনাকে আরো গুড আইডিয়া দিবে। সো আগে যে এরকম আমি যদি বলতে যাই যে আগে সবাই চান্স পাইছে, দেন এখন আর সবাইকে নিচ্ছে না। কারণ একটা জিনিস কি ভাইয়া, আপনার পিছনে যে আমি শ্রম দিচ্ছি, আপনি যে কাজ পাচ্ছেন না, যারা আর্নিং করছে তাদেরকে কিন্তু আমার শ্রম দিলে কিন্তু দেখা যাবে যে তারা কিন্তু ভালো কিছু করতে পারবে। মূলত এখন এটাই সিস্টেমটা চালু করছে। ঠিক আছে? আর যারা আর্নিং করে নাই তাদেরকে নিয়ে তো লাভ নাই ভাই, তাদের পাশে শ্রম দাও মানে ওই একই অবস্থা। যেমন আমার প্রিভিয়াস ব্যাচের আরেকটা স্টুডেন্ট আছে, ও মনে করেন এমন একটা পার্সন, সে মনে করেন তার তো ক্লাস করছে মেন্টরিং ক্লাস করছে, দেন আমার নতুন ২টা ব্যাচ চালু হয়েছে, সেই ২টা ব্যাচেও সে ক্লাস করছে, তারপরেও তার কোনো ইয়া নাই, স্কিল নাই। তাহলে তারে দিয়ে কোনো কিছু হবে? তার পিছনে তো মনে করেন আমার শ্রম দেওয়াটাই সে ইয়া সার্থকতা কোনো কিছুই আসলো না, বা আমার শব্দ। আপনারা যদি কাজ পান তাহলে আমাদের সার্থকতা, দেন তাছাড়া সার্থকতা না। সো তাহলে মেন্টরিং ক্লাস আপনাদের যে ৪টা শেষ হওয়ার পরে মেন্টরিং ক্লাসের হয়তো বা রুটিন দিয়ে দিতে পারে আপনাদেরকে, আশা করা যাচ্ছে। ঠিক আছে? সো যারা আর্নিং করছেন তারা প্রস্তুতি নেন, কাল বছর ভিতরে শীটটা চলে যাবে। দেন যাদের আগ্রহ যে আমরা মেন্টরিং ক্লাসেও থাকবো, আর্নিংটা দেখাবো, তাজমুলের সঙ্গে একটু আলাপ করে নিয়ে কাইন্ডলি। আমি হয়তো বা ২-৩ দিন আপনাদের ক্লাসে থাকবো আপনাদের সাথে। ঠিক আছে? মার্কেটিং বিষয়গুলোতে নিয়ে। ভাই প্রচুর পরিমাণ ব্যস্ত, আমার একটু চাপ কম। কারণ চাপ কম বলতে আমি ৪ জনকে বা ৫ জনকে অলরেডি হায়ার করে নিচ্ছি আমার স্টুডেন্টদের থেকে। তাদের কাছ থেকে আমি কাজ করে নিচ্ছি মূলত। 24 আওয়ার্স তাদের কাছ থেকেই কাজ করে নিই মূলত। নেক্সট রানিং করবো এসইও নেক্সট মান্থ থেকে। সো ব্যাকলিঙ্ক এগুলোতে আমি রান করব। সো ওইখানেও আমি কিছু লোক নিব পার্মানেন্টলি ভাবে। সো এখন তাহলে কি আপনাদেরকে অবশ্যই কিন্তু টার্গেট রাখতে হবে যে আসলে আমি সার্ভিসটা প্রোভাইড করে থাকবো, কাদের কাছে টার্গেট করব। সো আপনি যদি আমি আপনাকে আবারও যদি আপনি যদি ক্লিয়ার যদি না হন, তাহলে আমি আরো একটু উদাহরণ দিই আরো ইজিলি ভাবে। হ্যালো, একটু কথা বলবেন ভাই, কথা না বললে তো ক্লাসে তেমন মজা হয় না। ঠিক আছে? মনে হয় আমি নিজেই কথা বলতেছি, নিজেই আমি বুঝতেছি, আপনি আমাকে বুঝতে পারতেছেন। ও আচ্ছা আচ্ছা। সো দেন আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে সো বলতে পারেন যে ভাই আরো একটু ইজিলি ভাবে, বা এই বিষয়গুলোতে আমি বুঝতেছি না, সো বলতে পারেন। দেন আমরা আজকে এই পর্যন্ত এইভাবে আপনাদেরকে একটু কথায় বুঝাই দেবো। দেন কালকে থেকে আমরা প্র্যাকটিক্যালিতে সবকিছু। জি আপু, বায়ার রিকোয়েস্টটা মূলত বায়ার রিকোয়েস্টের এটা আমরা হয়তো বায়ার রিকোয়েস্ট যেটা আপনাকে যেটা বায়ার রিকোয়েস্ট, আচ্ছা আমি এটা সামথিং আপনাকে জানাই দিতে পারবো, বুঝাই দিতে পারবো। দেন আরো ডিপলিতে আরো বুঝাই দেওয়ার মতো মনে করেন আমরা যেটুকু বুঝাই দিই, এটা যদি আমরা করতে যাই সো মিনিমাম আমাদের মনে করেন ৪-৫টা ক্লাস এটার উপরে চলে যাবে। কারণ বায়ার রিকোয়েস্টটা নিয়ে এতটা ছোট বিষয় না, বায়ার রিকোয়েস্টটা হচ্ছে অনেক ভাবনার বিষয়। এই বিষয়গুলো নিয়ে সো আপনাকে যদি আমার পার্সোনালি বিষয়টা শেয়ার করি, সো আমি যেটা মনে করি যে আমার পার্সোনালি বিষয়ে আমি আপওয়ার্কে যদি একটা জবে অ্যাপ্লাই করতে যাই, মিনিমাম আমার সময় যায় হচ্ছে ১ ঘন্টা অথবা ৫০ মিনিট ৪০ মিনিট যায়, শুধু ৩ প্যারার একটা লাইন লিখতে আমার যায়। আর ফাইবারে কিন্তু বলতে গেলে অ্যাপ্লাই করি না, কিন্তু হ্যাঁ আমরা অ্যাপ্লাই করি ফাইবারে হাইস্ট হচ্ছে ১ লাইন থেকে ২ লাইন, আর বেশি না। Fiverr। হ্যাঁ, সব চলে আসে। মূলত এই যে আপনাকে একটা বিষয় বললাম যে এখানেও কিন্তু আপনি কিন্তু বায়ার রিকোয়েস্টে বায়ারদের কি এপ্লাই করবেন এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয় চলে আসলো। সো সাপোজ আপনি একটা কোম্পানিকে টার্গেট করছেন, ঠিক আছে? সো ওই কোম্পানিকে কি জন্য আপনি টার্গেট করছেন? অতএব তো কোম্পানির একটা বিষয়ে কমজোরি আছে, তাই না? বা একটা বিষয়ে বায়ারদের মনে করেন একটা লোকের প্রয়োজন। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে তো কিন্তু তাকে আপনি টার্গেট করছেন। তাই তো? ঠিক আছে? যদি বাইরে যদি সোশ্যাল মিডিয়াতে যদি বায়ারদের কোনো অ্যাক্টিভিটিস যদি না থাকে, তাহলে বায়ার ওই রিলেটেড অবশ্যই তো তার লোকের প্রয়োজন পড়তে পারে। ঠিক আছে? যদি তাকে যদি উল্লেখ করেন যে ফোকাস করেন শুরুতে যে আপনি বায়ার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপনার অ্যাক্টিভ বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দায়িত্ব আমি নিব। দেন আপনার হচ্ছে এ টু জেড করে দিব। যেমন পোস্ট করে দিব, মানে তারপর হচ্ছে প্রত্যেকদিন পোস্ট করব, বুস্টিং এ দিব, এ টু জেড যদি আপনি বলেন তাহলে কিন্তু বায়ার কিন্তু আপনার এই বিষয়তে কনসিডার হতে পারে। সেই রকম আপনি একটা বায়ার রিকোয়েস্ট যদি আসে, সেই বায়ার রিকোয়েস্টে অবশ্যই বায়ার কোন বিষয়টাকে ফোকাস করছে বেশি, সেই বিষয়ের কথাটাই আপনাকে ফার্স্টে লিখতে হবে।
এই যে আমার এক্সপিরিয়েন্স আছে 10 বছরে, আমি এই কাজ সেই কাজ 100টা প্রজেক্ট করছি, আপওয়ার্কে এটা সেটা করছি, ওটা বলার কোনো প্রয়োজন নেই। দেন বায়ার কোন বিষয়কে ফোকাস করছে ওই বিষয়টাকে আপনি আগে মাথার ভিতরে নেন। বায়ার যদি আপনার যদি মনে করেন সাপোজ এগুলো তো বায়ার আপনার অতটা দেখার সময় নাই, বায়ার আপনি কোন বিষয়টাকে ফোকাস করছেন এই বিষয়টাকে আপনি আগে মার্ক, আপনি আগে আপনার জবে অ্যাপ্লাই লেখেন। মূলত আমরা যেটা বলি যে ওই হাই হ্যালো লেখারও আমাদের সময় নাই, বায়ার কোনটা লিখছে আগে সেই বিষয়টাকে ফোকাস করে দিই, শেষ। আর এটা মূলত হচ্ছে আপনারা যখন মেন্টরিং এ যাবেন দেন তখন আরো ইজিলি ভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? কারণ মেন্টরিং এ আমাদের থেকে এক্সপার্ট পারসন আছে। আপনাদের প্রজেক্ট কোঅর্ডিনেটর স্যার আরিফ হোসেন স্যারকে চিনেন কেউ? আরিফ হোসেন স্যারকে, আরিফ হোসেন, আরিফ ইসলাম স্যারকে। সো উনি থাকবে আপনাদের প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে এবং আপনাদের মেন্টরিং হিসেবে থাকবে আপনাদের সাথে। উনি কিন্তু আমাদের থেকেও কিন্তু অনেক সিনিয়র একজন পারসন, ঠিক আছে? উনি 2007 সাল থেকে ফ্রিল্যান্সিং সাইটে জড়িত। আর উনি কভার লেটার এগুলোতে বায়ারকে কিভাবে পড়াইতে হয় তিনি মূলত সবচেয়ে ভালো জানেন। সে দেখতে গেলে মূলত তার আমি কভার লেটার লেখা দেখছি, মূলত একটা বায়ারকে কভার লেটার লিখে মিনিমাম হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা ভাবে। সে কি ভাবে? বায়ার প্রত্যেকটা ওয়ার্ডকে সে ভাবে, প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে সে 10 মিনিট করে ভাবে। ভাবে সে অ্যাপ্লাই করে এবং অন্যান্য মানুষ কি লিখতে পারে, অন্যান্য পার্সন কি লিখতে পারে সেটা নিয়েও সে মাথার ভিতরে নেয়, নেওয়ার পরে সে অ্যাপ্লিকেশন করে। সে হয়তো বা সপ্তাহে একটা জবে অ্যাপ্লাই করবে, ওই একটা জবই সে কনফার্ম নেবে। আমরা কিন্তু রেগুলার কিন্তু জবে অ্যাপ্লাই করি না, এটাও কিন্তু আমি বলে দিলাম। আমরা কিন্তু মেইনলি হচ্ছে বা দেখা যাচ্ছে যে সপ্তাহে একটা দুইটা এনাফ, ওই দুইটা তিনটা বা এনাফ করবো, ওই তিনটার ভিতরে একটা জব আমরা ধরবো, এটা কনফার্ম। সো যাই হোক, কোনো সমস্যা নাই। সো আশা করা যায় যে নেক্সট আপনাদের আরো ভালো কিছু হবে। সো এটা আমি জানি। সো সময়টা দেন, ঠিক আছে? আর মেন্টরিং ক্লাসের জন্য প্রস্তুতি নেন, যে মেন্টরিং ক্লাসে আমরা কি আগ্রহ দিকে বা কি করতে পারবেন সেটা আপনারা এখন সিলেকশন করে নিয়ে তাজুবের সাথে আলাপ আলোচনা করে নেন, ঠিক আছে? সো লিস্ট কিন্তু তাজমা ভাই যদি পাঠায় দেয় দেন কিন্তু পরবর্তীতে আর কিন্তু লিস্ট পাঠাতে পারবে না। সো অবশ্যই মেন্টরিং ক্লাস ভাই, মেন্টরিং ক্লাসে যে বিষয়গুলো ওখানে শিখাবে, আপনি যদি বায়ারের সাথে কমিউনিকেশন এবং বায়ার ধরার বিষয়গুলো যদি একটু যদি আরো যদি ভালোভাবে ক্লিয়ার হয়ে যান দেন আপনার জন্য কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে। ভাই রেসপন্স পাবেন, আপনাদেরকে বসে থেকে সবকিছু এ টু জেড আপনাকে এমনও সিস্টেম করবো হয়তো বা আপনি লিখেন বায়ার রিকোয়েস্ট আসছে আপনাকে আমার সামনে, আপনাকে আমি যদি বলি যে আপনি আমার সামনে লিখেন, আমি কিন্তু আমার ক্লাসগুলোতে কি করি সেটা শুনবেন। বায়ার রিকোয়েস্ট আসছে ভাই কি করব, স্ক্রিন শেয়ার দেন, আপনি লেখেন আমি দেখি কি লিখতেছেন। কিন্তু সিস্টেমটা হচ্ছে এইটা মূলত আসল মেইনলি এটা আমরা এই ক্লাসগুলোতে কখন আমরা এরকম করি, যখন দেখা যাচ্ছে যে আমরা একটু ফ্রি, ঠিক আছে, দেন তখন আমরা করতে পারি। তো আপনাদেরকে যেটুকু শেখানো হয়েছে দেন প্রিভিয়াস ব্যাচগুলোতে এতটুকু শেখানোই হয়নি, তারা তার উপরে অনেক কিছু করতেছে। সো এটাই মূলত হচ্ছে আপনাদের যে বিষয়গুলো এখন মাথায় রাখতে হচ্ছে যে মেন্টরিং। হ্যাঁ, এক্ষেত্রে এক্ষেত্রে দেখেন এখন মেন্টরিং ক্লাসে হেল্প নেন, মেন্টরিং ক্লাসে হেল্প নিলে আশা করা যায় যে অনেক ভালো হয়ে যাবে। মেন্টরিং ক্লাসের জন্য প্রস্তুতি নেন, যেহেতু আমাদের কাল পরশুর ভিতরে তাজুম ভাইকে রিপোর্ট পাঠাইতেই হবে। এটা মূলত আমাদের গতকাল যে মিটিংটা হয়েছে ওই মিটিং এ বলে দেওয়া হয়েছে যে আমার লিস্ট, আমার আর কোনো স্টুডেন্টের চান্স নেই, ঠিক আছে? মূলত আমার চান্স শেষ। আমি চাইলেও আর স্টুডেন্ট যে বাকি 10 জন ছিল তারা তো মনে করতেছেন কিভাবে, আমি বললাম আমার পক্ষে সম্ভব না আর। এটা আমি অনেক আগে থেকে আপনাদেরকে বলে আসতেছি, দেন আপনারা কোনো মাথাতে নেন নাই। সো এখন আর নিয়ে কোনো লাভ আছে? এখন তারা আমার ক্লাসে আসলেও কোনো যায় আসে না, তারা থাকলেও যায় আসে না, না থাকলেও যায় আসে না, কোনো প্রবলেম নেই। এটা হচ্ছে মূলত। সো আশা করা যায় যে একটু হলে কিন্তু লিঙ্কডইনে আপনারা কিন্তু একটু হলে ক্লিয়ার হয়েছেন, তাই না? দেন ওকে, আপনাদেরকে আমি একটা কভার লেটার দিই। মূলত এই টাইপের এই কভার লেটারটা দিয়ে আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে? সো দুই একটা কভার লেটার আপনাদেরকে আমি দিতে পারতেছি। ওয়েট, কিভাবে শুরু করতে হবে, ঠিক আছে?
সো এটা আর একটা দিচ্ছি, ফার্স্টে যেটা দিচ্ছি এটা হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য মূলত আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটার উপরে আপনারা সম্পূর্ণ রেডি করবেন। রেডি করে আপনারা বায়ারকে সেন্ড করবেন। আপনারা কিভাবে লেখেন আর আমি কিভাবে লিখি এটা একটু ডিফারেন্স আছে। সো এটা নিয়ে একটু আপনারা ভাববেন যে আমার লেখা আর আপনাদের লেখা এটা নিয়ে একটু ইয়া করবেন। সো এটা আমি কোথায় দিয়ে দিই বলেন তো? ওকে, আমি আমার এক্সেল ফাইলের লিঙ্কটা আছে না আপনাদের কাছে? হ্যালো? হ্যাঁ, আমি তো ওইখানে আমি ইয়াটা দিয়ে দিছি, একটু ওখানে দেখে নেন ভাইয়া কাইন্ডলি। ওখানে আমি ইয়াটা দিয়ে দিছি, দেখেন একটু। পাইছেন? কারণ গুগল আপনাদের হচ্ছে গুগল মিটে কিন্তু সব পুরাটা সেন্ড করতে পারবো না, বাট ওখানে দিয়ে দিছি। সো আরো কিছু কি, এটা হচ্ছে আপনাদেরকে আরেকটা দিয়ে দিই। এটা মূলত হচ্ছে আপনারা কোথায় সেন্ড করবেন সেটা জানেন? এটা মূলত হচ্ছে লিঙ্কডইন এর জন্য, ওটা হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য একটা ডেমো আপনাদেরকে দিলাম। আরো দুই একটা দিয়ে দিচ্ছি। আশা করা যায় যে ভালো একটা ধারণা পাবেন আপনারা, লিখতে পারবেন নেক্সটে ভালো কিছু করে। আপু আমি এতে দিয়ে দিছি, একটু আমাদের যে গুগল ড্রাইভের লিঙ্কটা যেটাতে দিছি ওইটাতে পাবেন। আমার লাইফে ফার্স্ট কাজ আমি পাই হচ্ছে $5, যেটাতে আমি 7 দিন কাজ করি। ওকে, আমি আরো দুইটা দিয়ে দিচ্ছি, এই দুইটা একটু নিয়ে নেন, ঠিক আছে? ওখানে নেমের জায়গায় আপনার নামটা দিবেন। এটাও যেন আবার বলে দেওয়া লাগে না যে এটাতে কি দিব। আর দেখেন আরেকটা নিচের দিকে দিচ্ছি, একটা দিলাম নিচের দিকে, আরো একটা দিচ্ছি। ওয়েট, পাইছেন ভাইয়া সবাই? হ্যাঁ, এই এই তিনটা, একটা ফার্স্টেরটা যেটা দিছি এটা হচ্ছে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে আপনারা এইভাবে ব্যবহার করতে পারবেন এবং লিখতে পারবেন। দেন যেটা আর যেগুলো লাস্টের দিকে দিছি সেগুলো মূলত আপনার লিঙ্কডইন এর ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? লিঙ্কডইনে বায়ারকে যখন এসএমএস করবেন তখন দেন এই বিষয়গুলো মাথায় রাখবেন। সো কেউ মিস করবেন না, তাজরুমের সঙ্গে আজকে একটু আলোচনা করবেন রাতের বেলা আপনারা, ঠিক আছে? তাজরুমের সঙ্গে আলোচনা করে কনফার্ম করবেন, আর যদি আলোচনা করে নেন, সো এটা বেস্ট হবে সো আপনাদের জন্য। সো এইটুকু আপনাদেরকে আমার ধারণা দেওয়া। দেন আগামীকালকে যদি করবেন যে ভাই আপনারা, আচ্ছা এখানে কি আপনাদের কি ব্লগ পড়ার কোনো অভ্যস্ত আছে যে ব্লগ পড়েন আপনারা মূলত? জি। এখানে কি সবাই করেন? আমার মনে হয় না যে সবাই করে। ব্লগ করবেন বেশি বেশি। ব্লগ বলতে কি, আপনাকে আমি যে ধারণাটা দিলাম এই ধারণা নিয়ে কিন্তু আপনি এখন হয়তো ইউটিউবে সার্চ দিবেন, ইউটিউবে দিয়ে কোনোই লাভ নাই, ওই লুজারদের ভিডিও দেখে কোনোই লাভ নাই, ঠিক আছে? ব্লগ পড়েন, বেস্ট হবে। ব্লগে কিন্তু ফুল ধারণা দেওয়া থাকে, আর্টিকেল এগুলো নিয়ে বা বেশি বেশি একটু রিসার্চ করেন, দেন ভালো একটা ধারণা পেয়ে যাবেন। সো নো প্রবলেম, আপনারা আপনাদের মতো করে কন্টিনিউ করেন, দেন তাজরুমের সঙ্গে আলোচনা করেন। মেন্টরিং ক্লাসে কে কে জয়েন করতে চান বা মেন্টরিং এর জন্য কে কে প্রিপারেশন নেবেন,
সো দেন আশা করি। আর আরেকটা কথা বলতে গেলে কি, আপনাকে আমি আরো একটা কথা বলি, যারা মনে করতেছেন যে আমার এতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, দেন তাদের কাছে আমি বলবো যে তাদের সার্টিফিকেট নেওয়ার কোনো দরকার নাই, এই পার্কে ঘোরারও দরকার নেই 4 দিন। আর এলইডিবির পার্কে ঘোরার দরকার নেই। মাইন্ড করেন না ভাইয়া, এটা রিয়েলি কথা। যখন আপনারা এখান থেকে এই ব্যাচ থেকে যায় ভালো কিছু করতে পারবে, দেন সে একটা ল্যাপটপ পাবে। প্রত্যেক ব্যাচ থেকে 2 জনকে ল্যাপটপ দেওয়া হবে, এটা কি জানেন আপনারা? ভাই আশা করা বোকামি না ভাই, আপনি 50 দিন ক্লাস করে আপনি এটা তো কোনো কিছু, আপনি তো এখন এখানে আমি একটা জিনিস দেখতেছি দিদারুল ভাই, আপনার কিন্তু মনে হয় আপনি ফ্রিল্যান্সিং পেশাটাকে কিন্তু একবার নিতে চাচ্ছেন, ঠিক আছে। আপনার যে কথাবার্তা গুলো দেখলাম বা আপনার কথার সিচুয়েশন, আমি মনে হচ্ছে যে আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা, হ্যাঁ ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে আপনি নিতে পারেন, স্বাধীনতা আছে, বাট আপনাকে রিসার্চ করতে হবে। আপনি রিসার্চ করেন, লেগে থাকেন, যে হতাশা হন না, ঠিক আছে। আপনি যে বলেন আরেকটা রিভিউ নেবো, হ্যাঁ, আমি আপনার সাথে একমত, আরেকটা রিভিউ নেন। আর আমি যে মার্কেটিং ওয়ে গুলো দেখা যাচ্ছে এভাবে মার্কেটিং করতে থাকেন। আপনার কাছে তো দেন তারপরে বাইরে কোনো এসএমএস পাচ্ছেন না, আপনি অ্যাক্টিভিটি, আপনার, জি আমি একটু বলি যে আপনার অ্যাক্টিভিটিটা কিরকম ভাই, আপনি কি রাতে অ্যাক্টিভ থাকেন? কতক্ষণ পর্যন্ত? আর একটু লং টার্ম থাকেন, ভোর পর্যন্ত থাকে। আমরা ঘুমাই কখন জানেন? এই যে তাজনুর ভাই, আমি, তারপরে পলাশ বণিক ভাই, আমরা যেহেতু যে ফ্রিল্যান্সিং আমরা আছি, আমরা মূলত ঘুমাই হচ্ছে সকাল 6টায়, এবং আমি দেন আমরা আবার উঠি সকাল 9টায়, উঠে ক্লাসে জয়েন। ঘুম থেকে উঠেই মনে করেন, কোনো রকমে মনে করেন ঘুম থেকে উঠেই আমি ক্লাসে জয়েন। বাই রিকোয়েস্ট কিন্তু আমরা সেন্ড করতেছি, মূলত আমাদের ভুল হচ্ছে বাই রিকোয়েস্ট গুলো, কারণ আমাদের লেখার মধ্যে কোনো সমস্যা আছে। সো আমি আপনাদেরকে যে কভার লেটার গুলো শেয়ার করলাম, এই ধরনের কভার লেটার কি আপনাকে চিন্তা ভাবনা করছিলেন এইভাবে লিখতে হবে? এই ধরনের কিন্তু আইডিয়া পান নাই। ওকে, ঠিক আছে। এখন থেকে সবকিছু আসবে, টেনশন নাই। নেক্সট মেন্টরিং ক্লাসে ওকে আলোচনা করবো। আমি প্রয়োজন পড়লে তাজমুল ভাইকে বলে দেবো যে 4 দিন আমি থাকতেছি, আপনি 4 দিন আমার ক্লাসটা হ্যান্ডেলিং করেন, কারণ আমার ক্লাসে নতুন কোনো স্কিল নাই, আর কোনো ডেভেলপ করতেছি না। সো ওদেরকে মূলত শুধু প্র্যাকটিসটাই করতেছে, এর আগের ক্লাস থেকে এখন প্র্যাকটিস হচ্ছে। সো মূলত এখন তাজমুল ভাইকে বলছি এখানে আপনি ক্লাসে, জি আসসালামু আলাইকুম আরিফ স্যার। হ্যালো। এই তো স্যার, স্যার ভালো আছেন? স্যার কি খুব ব্যস্ত নাকি স্যার, অনেকদিন পর পর ক্লাসে আসেন? স্যার আমরা একটু মার্কেটিং বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করতেছি, প্রিভিয়াস ক্লাসে যে মার্কেটিং বিষয়গুলো নিয়ে যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে আবার একটু আলোচনা করতেছি লাস্টের দিকে। কারণ সবাই হতাশার দিক দিয়ে যাচ্ছে। যে এখানে কয়জন কাজ পাইছে, আচ্ছা কয়জন কাজ পাইছেন আপনার এই ব্যাচ থেকে, একটু কাইন্ডলি যদি শিওর একটু ধারণা দিতেন। ওকে স্যার, 1 মিনিট স্যার, আমি একটু তথ্যটা নিয়ে আমি জানতেছি একটু তাজমুল। হ্যাঁ তাজমুল ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, তাজমুল ভাই, হ্যালো। তাজমুল ভাই, হ্যালো। আপনার ক্লাসে একটু আসেন, তারিফ ভাই আসতে আসেন, আসেন।
জি স্যার, আসতেছে স্যার। তাজমুল স্যার একটু ব্যস্ত, অসুস্থ। স্যার আসতেছে স্যার। তো কি বুঝলেন ভাইয়া? ক্লাস কেমন হচ্ছে? ইব্রাহিম ভাইও কারো 4-5টা ক্লাসে নিয়ে জয়েন করে দিব। আচ্ছা, একটু আপনারা একটু মিউট থাকেন ভাইয়া, একটু mute থাকেন সবাই। মনে হয় সিগন্যাল গেছে। আমি তাজমুল ভাই, আমি একটা রিপোর্ট করছি, ঠিক আছে? আপনার কাছে মূলত দেখলাম 20 জন স্টুডেন্ট, 20 জন স্টুডেন্টের ভিতর 9 জন আমাকে লিঙ্কটা সেট আপ করেছে, করছে। দেন সেখানে 4 জনের আমি জব প্লেসমেন্ট দেখতেছি, বাকি তো প্লেসমেন্ট দেখতেছি না। আপনারা তো শীত তো জমাদার তো ডেট চলে আসছে প্রায়। এখন তো এখানে যারা আছে, তারা যারা হচ্ছে জব প্লেসমেন্ট করতে পারে না, তারা আবার মনে হয় যে মেন্টরিং ক্লাসে জয়েন তো করতে পারবে না মনে হচ্ছে, আমি যেটা যতদূর জানলাম। জি, আমি যে শীটটা নিলাম এটা মূলত হচ্ছে দেখলাম যে আপনাদের এখানে আর্নিং কতজন করছে, কি অবস্থা, এবং তাদের আপনাদের গিগের পজিশনটা কিরকম, এগুলো আমি একটু রিসার্চ করলাম এখানে আপনাদের সাথে। আবার সিগন্যাল গেছে। ওকে, ঠিক আছে। ওকে। তো সমস্যা নাই। সো আপনাদের যে বিষয়গুলো একটু বললাম আমি, এবং যেগুলো দিয়ে দিলাম আপনাদেরকে এক্সেল শিট গুলাতে, সেগুলো নিয়ে আপনারা একটু মূলত আজকে রাতটা অন্তত রিসার্চ করবেন, দেন কালকে এই বিষয়গুলো নিয়ে আসবেন। সো একটু কোশ্চিন আমাকে করতে পারবেন। সো নো প্রবলেম। ঠিক আছে? সো দেন আমরা কালকে প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখবো, এইগুলো নিয়ে। জি, আরিফ স্যার আসছেন? জি জি জি, ওকে। তাজমুল ভাই, ওকে, 1 মিনিট। তাজমুল ভাই মনে হয় পানি খাইতে গেছে। ওয়াটার। স্যার, পলাশ ভাই কি ছুটিতে গেছে আজকে? ও,
ও আচ্ছা আচ্ছা, ছুটি দেওয়া হয় নাই তাহলে। তাজমুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আরিফ স্যার আসছে। আরিফ স্যার আসছে। স্যার, হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। জি, শুনেন, আপনাদের সঙ্গে তাজমুল ভাই হয়তো বা 3-4 দিন ক্লাস করাবে, ঠিক আছে? সো যত কোশ্চেন আছে আশা করা যায় যে তাজমুল ভাই কি করবে, শুধু বিকাল বেলায় পাবে তাজমুল ভাইকে, সকালবেলা ক্লাসে পাবেন না। না, প্রবলেম হচ্ছে ভাইয়া, সে কিন্তু আমার বস, ঠিক আছে? সো কি আজকে কি একটু হলেও কি ক্লিয়ার হয়ে গেছেন না জান নাই? ওই যে স্যার আসছে তো, আচ্ছা যান।
হ্যালো, কই এখন? যাবি কখন? কি করলি? ব্যাংকের কাজ শেষ? ভালো। আচ্ছা দাঁড়া। জি ভাই, যেটা বললেন এটা ঠিক আছে, কিন্তু বাট এখানে আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি যে আমাদের অথরিটিটা পুরাটাই নির্ভর করতেছে যারা আর্নিং করতেছে তাদেরকে মেন্টরিং সাপোর্টটা দেওয়া হবে, এবং মেন্টরিং ক্লাসে যদি 5 জনও যায় বা 5 জনের লিস্টও যদি আমরা পাঠাই দেই, সেক্ষেত্রে মূলত এই 5 জনই হয়তো বা ভালো কিছু করতে পারবে। যেরকম আমার প্রিভিয়াস ব্যাচ গুলোতে যেরকম ফেস করে আসছি, মূলত যে ফেস গুলো করছি, যারা আমরা কিন্তু তাদেরকেও সুযোগ দিছিলাম, যারা আর্নিং করে নেয় তাদেরকেও কিন্তু সুযোগ দিছিলাম। সো তাদেরকে সুযোগ দিয়ে কি হয়েছে, তারা ওই আগের অবস্থানে আছে, তাদের কোনো ডেভেলপ হয় না। সো ডেভেলপ হলো তাদেরকে করবো যারা আর্নিং করছে। এটা মূলত এলএডিবি থেকে বলা হয়েছে এবারে। সো এখন মূলত আমি এখন এটাই বলতেছি যে আমরা যে 50টা ক্লাসের পর আমরা যদি 2 দিন সময় নিই, আমরা স্টুডেন্টকে খুঁজে পাবো না, বা স্টুডেন্টকে প্রত্যেকদিন আমাদের ফোন দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমরা চাচ্ছিলাম যে আপনাকে যে সময়টা দিছে আপনি এই সময়ের ভিতরে এই কাজগুলো কমপ্লিট করেন। দেন আমি বলে দিছি যে এখন কি করলে কি হবে, সো তা আপনার সঙ্গে যেন তারা কন্ট্যাক্ট করে, আর না হলে আমাকেও তারা ফ্রি মাইন্ডে বলতে পারে। ওকে, গুড। সো সিদ্ধান্ত যদি আমরা যদি 3 জন ট্রেনারও মিলে যদি আসি, সো সেখানেও কোনো সিদ্ধান্ত হয় না। সো দেখা গেছে যে তাদেরকে নিয়ে তাদেরই ডিসিশন। আমার মনে হয় যে তাদের ডিসিশন গুলো তাদের সঙ্গে আমরা একটা আলোচনায় বসি, যে রাতে একটা আলোচনায় বসি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কালকে রাতে না দিয়ে যদি পারেন তো আজকেই দেন, সমস্যা নাই তো। কারণ আমাদের হাতে তো কালকে একদিনের সময় আছে। কারণ কাল পরশুর ভিতরে তো আপনাকে শীটটা দিতে হবে, আমি তো ডেটটা দেখতে পাচ্ছি, কাল পরশুর ভিতরে শীটটা দিতে হবে। সো দেখেন কোনটা ভালো হয়, যে আরিফ স্যারের কাছে যদি আরো একটু সময় পারে নেওয়া যায়, বেস্ট হয়, একদিন যদি পারেন। হ্যাঁ, মিটিং রাত 9টায় ফিক্সড। 9টা 9:30 যেটা ইচ্ছা, আমার প্রবলেম নাই। ওকে, 9টা দেওয়াই বেস্ট হবে, আরিফ স্যার অফিসে থাকে, 9টার পর হয়তো সে বাসায় যাওয়ার চেষ্টা করে। সেটাই বেস্ট হয়। আহ, হ্যাঁ, চাইলে কিন্তু আপনারা লিভ নিতে পারেন, প্রবলেম হবে না। ঠিক আছে। না, ক্লাস মনে হয় আজকে আর কন্টিনিউ করতে পারবে না তাজমুল ভাই, তাজমুল ভাইয়ের যে স্যার আসছে,
ভিজিটর আসছে, 3 জন ভিজিটর আসছে। জি, ওকে, ঠিক আছে, সমস্যা নাই, এটা আমি ইউটিউবে আপলোড করে দেবো। দেন আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, তো যেই পর্যন্ত একটু ক্লাসটা শেষ করবো ওই পর্যন্ত একটু নোট করে রাখেন, কালকে তাজমহল যথাসময়ে ক্লাসে শুরু করবে। কালকে হয়তো আবার 3টা 20-এর ভিতরে, 2টা 20-এর ভিতরে জয়েন করবে ক্লাস, তাজমহল ভাই। ওকে, ঠিক আছে। আর লাবিব ভাই, ভিডিও লিংক, লাবিব ভাই আছেন? ভিডিও লিংক আমাকে একটু দিয়ে দেন, ওই গুগল ড্রাইভে আপলোড করে ভিডিও লিংকটা দিয়ে দেন। ওকে। হ্যাঁ, না আর কন্টিনিউ করবো না, আমি ওই ক্লাসটাও ছেড়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, আজকে ছেড়ে দিই, কালকে দেখা যাক কি হয়, ঠিক আছে। 9টা, 9টা। সো আমি এখানে একটু কন্টিনিউ করি, আপনি লিভ নিতে চাইলে লিভ নিতে পারেন, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। হ্যাঁ, দিলে দিতে পারেন, সমস্যা নাই। আমি এই ভিডিওটা, এটা হচ্ছে DM7, DM7 লেখানো আছে, দেখেন। হ্যাঁ, দিনাজপুর 7। ওকে। ওকে, এখন আপনি, আপনাদের সাথে আসি যে আপনাদের যে বিষয়গুলো আজকে আমি দিয়ে দিলাম, যে কভার লেটার, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কিন্তু রিসার্চ করে আসবেন আপনারা। মূলত রিসার্চ বলতে কি, এইগুলা থেকে আপনারা মডিফাই করে কি তৈরি করতে পারেন এবং কারটাতে কি ভুল আছে, এগুলো আমরা সংশোধন করব, কিন্তু অবশ্যই কিন্তু আসতে হবে ভাইয়া, ঠিক আছে। সো এটা নিয়ে একটু রিসার্চ করতে পারেন, সবচেয়ে পরিমাণ বেস্ট হয়। আর আমাদের মনে করেন হয়তোবা এখন দেখা যাচ্ছে যে কাল পরশু রিপোর্ট গুলা দিতে হচ্ছে আপনাদেরকে, অফিসিয়ালি রিপোর্ট গুলো দিয়ে আপনাদেরটা ক্লোজ করে দিতে হবে। সো মনে করেন এখন তো 50টা ক্লাস, আপনাদের কি 50টা ক্লাসের ভিতরে কেউ কোনো কিছু বলছে? কেউ কোনো কিছু বলে নাই? আসসালামু আলাইকুম। জি, ভালো আছি। কে? ও জি জি জি, ভাইয়া বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গুড, ভালো তো। ভাইয়া, ওকে, আমি এটা একটু দেখবো না ভাই, আমি একটু মানে ব্যস্ত আছি, তো এই যে ভিজিটর আসছে ওনাদের সঙ্গে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা। So, দেখেন আপনাদের ভিতরে এখন যেটা বলি, ভাই শুনতে পাচ্ছেন? সো এইগুলো একটু রিসার্চ করে নিয়ে আসেন, দেন আমাদেরও একটু চাপ হয়ে গেছে, ঠিক আছে, মনে করেন বিশাল বড় একটু চাপ হয়ে গেছে। সো এখন মনে করেন লাস্টের দিকে, তো সো একটু চাপের ভিতরে আমাদেরকেও থাকতে হয়। এখন এখান থেকে এখন আপনাকে যদি, যেমন হচ্ছে দিদারুল ভাইকে যদি মেন্টরিং এর জন্য যদি সাবইয়া করি, সাজেস্ট করি, তাহলে দেন আরেকজনের মন খারাপ হয়ে যাবে। সো এখানে মনে করেন আমরাও একটু পুরা টেনশনের ভিতরে আছি। সো কারে কারে রাখবো? এখন যদি আপনাকে যদি রাখতে যায়, যেমন যে আর্নিং করে না তাকে যদি রাখতে যায়, তাহলে অফিস বলবে যে স্ক্রিনশটটা দেন আপনার। তো সেই স্ক্রিনশটটা কই পাবো? তার প্রোফাইলের লিঙ্কটা যখন দেখবো, প্রোফাইলে ভিউ করে দেখবে যে কোনো আর্নিং নাই, তখন মনে করেন অবস্থা খারাপ। এই হয়েছে, শুনেন আপনাকে আমি একটা গল্প বলি, যে আমার 23 জনের আমি লিস্ট দিছিলাম, 23 জনের ভিতরে 3 জনের হচ্ছে আর্নিং এর শীট নেই, সেই 23 জনের লিস্ট একবার সম্পূর্ণ কেটে দিছে কালকে, কালকে কেটে দিছে। সো এটা আগের মতো আর নাই, আগের মতো সবকিছু চেঞ্জ করছে। সো আমরা মার্কেট প্লেসে তাদেরকে নিয়ে যেতে চাইতেছি যারা ভালো কিছু করবে এবং এটা নিয়ে যাদের আগ্রহটা বেশি, অনেক আগ্রহ বেশি। সো যাই হোক, তাহলে রাত 9টার দিকে আপনাদের সঙ্গে মিট আপ করতেছি, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যালো। সার্ভার সাথে কানেক্ট নাই, ডব্লিউপি। আমি তো এখানে ঢুকতে পারতেছি। ডব্লিউপি, হ্যাঁ, অ্যাডমিন আমি ঢুকতে পারি তো। আচ্ছা, আমি যে ঢুকতেছি তো। এটা হচ্ছে প্রোম্যাক্স, ওই যে তাজমা ভাই কিনে দিছিল সার্ভিস।
হ্যাঁ, তাজমুল ভাই সার্ভিস কিনে দিছিল, এটা বিজি সার্ভার, তাজমুল ভাই ইউজ করতেছে, আমি ইউজ করতেছি ওই যে কোড ফর হোস্ট থেকে। কোড ফর হোস্ট এটা থেকে কিনছিল তাজমুল ভাই। এই যে অ্যাডমিন প্যানেলে আমি তো ঢুকে গেছি ড্যাশবোর্ডে। আমি দিচ্ছি, আপনার চ্যাট লিস্টে দিয়ে দিচ্ছি। এখনই আমরা তো ঢুকতে পারি, সমস্যা নাই তো। আমাদের A to Z তাজমুল ভাই কিনছে, আমিও কিনছি। আমাদের সার্ভারগুলোতে খুব ভালো সার্ভিস দিচ্ছে। দেখেন আমি দিয়ে দিচ্ছি চ্যাট লিস্টে। আপনাকে আর দিয়ে দিচ্ছি দেখেন। হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিচ্ছি দেখেন।